আজ তোমাদের জন্য রুল নাম্বার 4। সেম নিয়ম, আগে যতগুলো নিয়ম ছিল এই রুল নাম্বার 4-এ একই নিয়ম। তাহলে দেখি আমরা রুল নাম্বার 4-এ কি নিয়মটি এখানে দেওয়া আছে। যদি বাংলা বাক্যে চলো কথাটি থাকে তাহলে সর্বপ্রথম আমরা লিখব লেটস অথবা লেটাস, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণ দিলে আমরা সহজেই বলতে পারি চলো আমরা খেলতে যাই, লেটস গো টু প্লে। চলো আমরা ঢাকা যাই, লেট আস গো টু ঢাকা, ইত্যাদি বহুত বাক্য তৈরি করতে পারি। তাহলে চলো আমরা পিকনিক যাই, লেটস গো টু পিকনিক। এইভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ তোমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে বাক্যের ভিতর চলো থাকলেই লেটাস বসিয়ে দেবে। লেটাস বসানোর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হবে। এর পরের বাক্যে আমরা আরেকটি নিয়ম এখানে ফলো করি। যদি বাংলা বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি থাকে তাহলে নিয়মটি একেবারেই সহজ। সে নিয়মটি হলো কি, মেইন ভার্বটি বসিয়ে এক্সটেনশন দিলেই হয়ে যাবে। যেমন এখানে কথা আছে, উদাহরণ দিলে সহজেই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। যেমন আমাকে অনুসরণ করো, এখানে মূল ভার্ব বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন আমাকে অনুসরণ করো, ফলো, এক্সটেনশন মি। বই পড়ো, রিড ইট। ইংরেজি শেখার চেষ্টা করো, ট্রাই টু লার্ন ইংলিশ। এড়িয়ে যেও না, ডোন্ট স্কিপ অথবা ডোন্ট অ্যাভয়েড। তাহলে আমরা দেখতে পারলাম কত সহজে আমরা এই দুটি রুল যদি ফলো করি হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। চলো ডিয়ার স্টুডেন্ট, আসলে তোমরা চেষ্টা করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে বাক্যগুলো অতি সহজেই তোমরা করতে পারলে কিনা।